হ্যালো ভিউয়ার্স, আধার কার্ড আজকের দিনে আমাদের যে কত প্রয়োজনীয় একটা ডকুমেন্টস সেটা আমরা সকলেই কিন্তু জানি। তো এই ডকুমেন্টসটা এমন একটা ডকুমেন্টস হয়ে উঠেছে যে এই ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো কিছু করা যায় না। আপনি রেশন কার্ড করতে গেলেও কিন্তু আধার কার্ডের প্রয়োজন হয়, ড্রাইভিং লাইসেন্স করতে গেলেও হয়, এভরি অল মানে সব কিছুর জন্যই কিন্তু আধার কার্ডের প্রয়োজন রয়েছে। আধার কার্ড ছাড়া কিন্তু কোনো কিছুই করা যায় না। তো এই আধার কার্ড এমন একটা ডকুমেন্টস, যে ডকুমেন্টসটা আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই কিন্তু চালিত হয়, বা আপনার বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু এই ডকুমেন্টসটা কিন্তু চালিত হয়। তো এই ডকুমেন্টসের যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে, যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো রয়েছে, হয়তো আপনারা অনেকেই জানেন না। তো আমি আমার আধার কার্ডটাতে লগ ইন করে আপনাদেরকে দেখাবো যে কী কী ফ্যাসিলিটি রয়েছে এখানে, আর কী কী আপনি চেক করতে পারবেন এই আধার কার্ডের মধ্যে। আর আপনি সেটা নিজেই পারবেন আপনার ফোনের মাধ্যমে, বা আপনার ল্যাপটপের মাধ্যমে, বা কম্পিউটারের মাধ্যমে। তো চলুন আমি আমার আধার কার্ডটা লগ ইন করে নেব প্রথমেই। এখানে আধার নাম্বার আর ক্যাপচা কোড দিয়ে আমি আমার আধার কার্ডে লগ ইন হয়ে যাব। তো আমি ওটিপির জন্য সেন্ড করব। তো আমার ওটিপি এসে গেছে। তো চলুন আমি এখানে আমার আধার কার্ডে কিন্তু লগ ইন হয়ে গেছি। তো আমার আধার কার্ডে লগ ইন হয়ে যাওয়ার পরে যে সমস্ত তথ্যগুলো এখানে রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে একটা একটা করে বলে দেব। তো এইগুলো কিন্তু আপনাদের অনেক উপকারে লাগবে, যেগুলো হয়তো আপনারা এখনো পর্যন্ত জানেন না, যে আপনি ঘরে বসেই এই জিনিসগুলো, আপনার আধার কার্ডের সমস্ত তথ্য আপনি সংগ্রহ করতে পারবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টস আপডেট। এই দেখুন ডকুমেন্টস আপডেট, যেটা আমাদের লাস্ট ডেট রয়েছে 14/12/2023। এটা কিন্তু স্টার্ট হয়েছে আজ থেকে প্রায় প্রায় 6 থেকে 9 মাস হয়ে গেছে অলরেডি স্টার্ট হওয়া। তো এখনও সেই ফ্রি অফ কস্টেই কিন্তু এটা আমরা আপলোড করতে পারছি। তো এখনও যারা করেননি তারা অবশ্যই করে নেবেন। হয়তো যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই অনেকেই করে ফেলেছেন। তো চলুন, এটা হচ্ছে এখন 1 নম্বর বিষয়, ডকুমেন্টস আপডেট। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার, এই যে ডাউনলোড আধার যে অপশনটা রয়েছে, এই অপশনটাতে কিন্তু আপনার আধার কার্ডটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আপনি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এখানে যেহেতু আপনি আপনার আধার কার্ডে লগ ইন হয়ে আছেন, তো এক্ষেত্রে আর একটা কথা বলি, যে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে ছবিটা রয়েছে, এখানে কিন্তু আমার ছবিটাই রয়েছে। এখানে আপনি ক্লিক করলে আপনি পুরো আধার কার্ডটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখান থেকে ডাউনলোড আপনি করতে পারবেন না। তো ওইখানে যে ডাউনলোড আধার অপশনটা রয়েছে, তো চলুন আমি এটাকে হাইড করে দিচ্ছি। তো এই যে ডাউনলোড আধার দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনি আপনার আধার কার্ডটা ডাউনলোড করতে পারেন খুব সহজেই। এই যে বিষয়টা রয়েছে, আপনি আপনার আধার কার্ডে লগ ইন হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু করতে পারবেন, সেটা কিন্তু আগে এরকম কোনো সিস্টেম ছিল না। এটা এই কিছুদিন হয়েছে এই সিস্টেমগুলো চালু করা হয়েছে। তো তারপরের অপশনটা দেখতে পাচ্ছেন অর্ডার আধার পিভিসি কার্ড। তো এই অর্ডার আধার পিভিসি কার্ডটা হচ্ছে ছোট যে পিভিসি কার্ডগুলো হয়, এখনকার যে ডিজিটাল রেশন কার্ডগুলো রয়েছে বা ভোটার কার্ডগুলো রয়েছে, ওই ধরনের কার্ড আপনারা নিশ্চয়ই জানেন। তো এখান থেকে কিন্তু আপনি আপনার পিভিসি কার্ডটা খুব সহজেই অর্ডার করতে পারবেন 50 টাকার চার্জ পে করে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট। তো এই যে অ্যাড্রেস আপডেট অপশনটা রয়েছে, তো এই যে অ্যাড্রেস আপডেট অপশনটা রয়েছে, তো এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা সহজেই কিন্তু আপডেট করতে পারবেন, এবং সেখানে আপনার গার্জিয়ান নেম যেটা রয়েছে সেটাও কিন্তু আপনি সহজেই আপডেট করতে পারবেন। তো এখানে দুই রকম ভাবে আপডেট করা যায়। সেটা হচ্ছে একটা HOA বেস ভাবে। আমি এখানে একটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে অ্যাড্রেস আপডেটটা দুই ধরনের অ্যাড্রেস আপডেট। এখানে দেখুন আপডেট আধার অনলাইন। তো এখান থেকে আপনি করতে পারবেন, এখানে ডকুমেন্টস দিয়ে করতে হবে, আর এখানে হেড অফ ফ্যামিলি করে আপনি করতে পারবেন। এখানেও ডকুমেন্টস আছে, কিন্তু এখানে HOA বেস যে ফরম্যাটটা রয়েছে, অর্থাৎ সেলফ ডিক্লারেশন ফর্ম দিয়েও কিন্তু আপনি এখান থেকে অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন। তো চলুন আমি আবার ব্যাকে চলে যাচ্ছি, ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস। তো এখানে আপনার যে আধার কার্ডটা যে ব্যাংকে আপনার লিঙ্ক রয়েছে, সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করবেন আর আপনি কিন্তু সেগুলো পেয়ে যাবেন। তো কোনো সমস্যা হবে না। জেনারেট
ভার্চুয়াল আইডি। অনেক ক্ষেত্রে কি হয় যে আপনি আপনার আধার কার্ডটা লক করে ফেলেছেন, তো লক করে ফেলার পরে সেখানে আপনি আনলক করতে চাচ্ছেন, তো সেখান থেকে কিন্তু আপনি আনলক করতে পারছেন না। সেখানে 16 ডিজিটের যে ভার্চুয়াল আইডিটা আপনার দরকার সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা এই ভার্চুয়াল আইডিটা কিন্তু একটা জায়গাতে আপনি লিখে রাখবেন। এমন সময় হয়তো দরকার হবে তখন কিন্তু আপনি পাবেন না, এটা জেনারেটই করতে পারবেন না, হয়তো আপনি আপনার আধার কার্ডে লগ ইনই করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি ভার্চুয়াল আইডি জেনারেট করতে পারছেন না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার ভার্চুয়াল আইডিটা একটু লিখে রাখবেন, আপনাদের সুবিধার জন্য বলছি। তারপরের অপশনটা দেখতে পাচ্ছেন লক আনলক বায়োমেট্রিক। তো এখান থেকে আপনি আপনার আধার কার্ডটাকে লক এবং আনলক করতে পারেন। তো আমার ভিডিওতে লক আনলক ভিডিও আমার বানানো আছে, তো সেখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন, তো কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি আপনার আধার কার্ডটাকে লক আনলক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন হিস্টোরি। তো এই যে অথেন্টিকেশন হিস্টোরি অর্থাৎ আপনি আপনার আধার কার্ডে কি কি করেছেন, কি কি অথেন্টিকেট করেছেন, সেটা কিন্তু আপনার এখান থেকে শো করবেন। আপনি যদি রেশন তোলেন, রেশনে যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার আধারটা অথেন্টিকেশন করা হয়েছে সেটা কিন্তু আপনার এখানে শো করবে। আপনি যদি কোথাও কোনো সিএসপি থেকে যদি ফিঙ্গার দিয়ে টাকা তোলেন সেখানেও কিন্তু এই অথেন্টিকেশনটা শো করবে। আপনি যদি কোনো সিম টিম তোলেন সেখানে কিন্তু আপনার অথেন্টিকেশনটা শো করবে। তো এখানে যদি আপনি ক্লিক করেন তো এখান থেকে সব আপনার হিস্টোরিগুলো বেরিয়ে যাবে। চলুন তারপরের অপশানে অফলাইন ইকেওয়াইসি। অফলাইন ইকেওয়াইসি বলতে আপনার এখান থেকে আপনি আধারের যে ইকেওয়াইসিটা হয়, যেখান থেকে আপনি ব্যাংকে গেলে যে ইকেওয়াইসিটা করা হয়, একদম আপনার ছবি টবি লাগিয়ে বেরিয়ে যায়, সেই ধরনের একটা আপনি ফরম্যাট এখান থেকে পেয়ে যাবেন। তো এটা যদি কখনো দরকার হয় আপনি এখান থেকেও পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। পেমেন্ট হিস্টোরি, তো এখান থেকে পেমেন্ট হিস্টোরি বলতে বোঝানো হয়েছে যে আপনি কোথায় কোথায় পেমেন্ট করেছেন। আপনি যদি আধার কার্ডের কোনো পিভিসি কার্ড অর্ডার করেছেন সেখানে হয়তো পেমেন্ট করেছেন, বা কোনো এনরোলমেন্ট সেন্টারে গিয়ে এনরোলমেন্ট বা কিছু করেছেন, সেখানে কিন্তু এখানে পেমেন্ট হিস্টোরিটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আপনি আধার বেসে যে সমস্ত পেমেন্টগুলো আপনি করেছেন সেই পেমেন্টগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। হিস্টোরিটা কিন্তু আপনি এখানে ক্লিক করলেই কিন্তু আপনার বেরিয়ে আসবে। তো চলুন এখানে দেখুন মাই হেড অফ ফ্যামিলি এইচওএফ রিকোয়েস্ট। তো এই যে রিকোয়েস্টটা আপনি দেখতে পাচ্ছেন এইখানে একটা সিস্টেম এখন অ্যাড হয়েছে, যেটা আগে ছিল না। তো যেটা আমি আপনাদেরকে বললাম, এখানে দেখুন অ্যাড্রেস আপডেটে আমি গিয়েছিলাম, আপডেটে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখুন এইচওএফ অর্থাৎ হেড অফ ফ্যামিলি ব্যাস যে এনরোলমেন্টটা রয়েছে, আপডেটটা রয়েছে, এখান থেকে যে রিকোয়েস্টটা আপনি পাঠাবেন অর্থাৎ আপডেটটা করার পরে একটা এসআর এর নাম্বার আসবে। সেই এসআর এর নাম্বারটা আমি আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি তো আপনাদেরকে বোঝানোর জন্য। তো যখন আপনি সেই এসআর এর নাম্বারটা পাবেন তখন এই যে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট সেটা কিন্তু আপনার এইখানে ঢুকে কিন্তু সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এখানে অ্যাকসেপ্ট করলেই কিন্তু আপনি আপনার অ্যাড্রেসটা শেয়ার করতে পারবেন। তো এই নেক্সট ভিডিওতে এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা নেক্সট আধার আপডেট হিস্টোরি। তো আধার আপডেট হিস্টোরি বলতে আপনি হয়তো কখনো ফিঙ্গারপ্রিন্ট আপডেট করেছেন, বা কোনো একটা ডেমোগ্রাফিক চেঞ্জ করেছেন, বা ডেট অফ বার্থ চেঞ্জ করেছেন, বা অ্যাড্রেস চেঞ্জ করেছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকেও কিন্তু চেক করতে পারেন যে সেটা চেঞ্জ হয়েছে কিনা। তো আপনি এখানে সেই সব হিস্টোরিগুলো কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি 2 বছর 3 বছর আগেও করে থাকেন সেই হিস্টোরিটাও কিন্তু আপনি দেখতে পাবেন। অর্থাৎ আধার আপনার যেদিন থেকে তৈরি হয়েছে সেই দিনের পর থেকে আপনি যতবারই আপনি আপডেট করেছেন সেই আপডেটগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এই যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু আগে আমরা জানতে পারতাম না। এই বিষয়গুলো জানতে পারতাম তো এগুলো আমাদের আধার কার্ডে লগ ইন করার পরে কিন্তু জানতে পারতাম না, এগুলো কিন্তু বাইরে থেকে আমাদেরকে জানতে হতো। তো এই যে সুবিধাটা হয়েছে একদম, আপনি আপনার আধার কার্ডে ঢোকার পরে আপনি আপনার আধার কার্ডের সমস্ত তথ্য আপনি নিজে জানতে পারবেন, যে কোথায় কি করেছেন, কোথায় অথেন্টিকেশন করেছেন, বা কোথায় আপনি আধার আপডেট করেছেন, আপনি কোনো কাউকে অ্যাড্রেস শেয়ার করেছেন কিনা, পেমেন্ট হিস্টোরি, অফলাইন কেওয়াইসি, ব্যাংক সিডিং ডাটা সব কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এইভাবে আপনি আপনার আধার কার্ডের সমস্ত তথ্য কিন্তু নিজেই বাড়িতে বসে আপনি যাচাই করতে পারেন। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, শেয়ার করবেন বেশি বেশি। চলুন, ধন্যবাদ।